নিজের রাগ, লোভ, অহংকার আর চিন্তা, এই চারটে নেগেটিভ থটকে আমরা কি করে কন্ট্রোল করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার সেশনের ভেতর থেকে এই চারটে নেগেটিভ জিনিসকে কি করে আমরা কন্ট্রোল করতে পারি আজকে সেটাই শেয়ার করব। তো নমস্কার, আমি লিপিকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো এই যে চারটে নেগেটিভ থটের কথা আমি বললাম, কি করে এগুলোকে আমি কন্ট্রোল করব। আমরা আমাদের বুদ্ধি দিয়ে, প্রথম ইন্টেলিজেন্সি দিয়ে এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করব। হ্যাঁ, ইন্টেলিজেন্সি দিয়েই কিন্তু এগুলো কন্ট্রোল করা যাবে। প্রথমে কিন্তু কন্ট্রোলে এগুলো আসবে না। প্রথমে কি কেউ কিছু কন্ট্রোল করা যায়? প্রথমে সেটাকে কিন্তু বুঝতে হবে যে এটার ধরন ধারণ কি, বা এটাকে কি কি প্রসেসে আমি কন্ট্রোল করতে পারি। তো প্রথমেই আসি, প্রথম যে ব্যাপারটা, এদের সাথে বন্ধুত্ব করে প্রথম যে কন্ট্রোলটা আমার করতে হবে সেটা প্রথম হচ্ছে আমার চিন্তা। চিন্তা করলে কি সমস্যা বাড়ে না কমে? চিন্তা করলে অবশ্যই সমস্যা বাড়ে। তো নিজের অনেক সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হয়ে যায়, ফিজিক্যাল প্রবলেম শুরু হয়ে যায়। কাজেই চিন্তা নামক এই নেগেটিভ থটটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য আমাকে যে পার্টটা করতে হবে সেটা করতে হবে কিসের জন্য আমার সমস্যা হচ্ছে, সেই কারণটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেই কারণটা খুঁজে বের করে বুদ্ধি দিয়ে, আমাদের ইন্টেলিজেন্স সবার আছে, সেই ইন্টেলিজেন্স দিয়ে সেটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করব। বুদ্ধি দিয়ে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি সেটার প্রতি আনবো এবং সেটার সমাধান করব। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে রাগ। রাগ করলে কার ক্ষতি বলুন তো? যে রাগ, যার ওপর রাগ করছেন তার কি কোনো ক্ষতি হচ্ছে? সে হয়তো জানেই না আপনি হয়তো তার ওপর রাগ করছেন। রাগ করলে আমি রাগ করছি, আমার ক্ষতি। আপনি রাগ করছেন, আপনার ক্ষতি। আমি বলেছিলাম যে রাগ করলে আমাদের ভেতর থেকে এক ধরনের নেগেটিভ হরমোন সিক্রিয়েট হয়, যেটার দরুন আমাদের ইন্টারনাল অনেক রকমের চেঞ্জেস হয়, যেটার এফেক্টটা আমাদের এক্সটার্নাল দেখা যায়। তাই রাগকে কি করে কন্ট্রোল করব? রাগ করার ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে যে কোথায় কতটা রাগ করা দরকার, সেটা ভেবে বুদ্ধি লাগিয়ে সেটাকে আমায় কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, রাগ করা একদমই যে খারাপ আমি বলবো না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের রাগ করা উচিত। যেরকম কেউ আমার ক্ষতি করছে বা কেউ আপনাকে বাজে কথা বলছে, সেক্ষেত্রে যদি আপনি রাগটা না দেখান, তাহলে তো সেই লোকটা পেয়েই বসবে, উল্টো দিকের লোকটা আপনাকে হয়তো যথেচ্ছ কথা শোনাবে বা আপনার ক্ষতি করবে। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় রাগ ডেফিনেটলি দেখানো উচিত। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে অহংকার। আপনারা কি জানেন, অহংকার আর আত্মবিশ্বাসের মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? আমি কাজটা করতে পারি, এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা হচ্ছে অহংকারের স্টেটমেন্ট। আমার ভেতর থেকে অহংকার বলে দিচ্ছে আমার স্টেটমেন্টটার মধ্যে দিয়ে যে আমি কাজটা করতে পারি। আর আত্মবিশ্বাস কি? আমিও কাজটা করতে পারি। তাহলে এটার দুটোর মধ্যে এই যে সূক্ষ্ম ডিফারেন্সটা, এটা কিন্তু ইন্টেলিজেন্সি দিয়েই বুঝতে হবে। আর অহংকারকে কন্ট্রোল কোথা থেকে করতে হবে? নিজের বুদ্ধি দিয়ে, নিজের চিন্তার সাহায্যে এদের সাথে বন্ধুত্ব করে কিন্তু এদেরকে কন্ট্রোল করতে হবে। চিন্তাধারা দিয়েই কিন্তু, পজিটিভ চিন্তাধারা দিয়ে আমার অহংকারকে আমায় কন্ট্রোল করতে হবে। আমার রূপ, অর্থ, ক্ষমতা, এগুলো নিয়ে আমি হয়তো অহংকার করছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এগুলো আমার আগে আরও অনেকের ছিল, অনেক পরিমাণে ছিল, কিন্তু সেটা কি স্থায়ী হয়েছে? এগুলো সবই ক্ষণস্থায়ী। কাজে চিন্তাধারাকে পজিটিভ ওয়েতে নিয়ে গিয়ে এবং আপনার যে বুদ্ধি আছে সেটাকে ইউজ করে এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আর ফোর্থ যেটা আমি বলবো সেটা হচ্ছে লোভ। লোভও একটা নেগেটিভ থিং। হ্যাঁ, লোভটা যদি জ্ঞানের জন্য হয় সেটা তো অসম্ভব ভালো, সেই লোভ সবার যেন থাকে। কিন্তু লোভ যদি অহংকার ডেকে আনে, বা লোভ যদি অর্থের হয়, লোভ যদি প্ররোচনার হয়, তাহলে কিন্তু সেটা মোটেই ভালো না। কোথাও প্ররোচনা করে আপনি হয়তো প্রচুর অর্থ ইনকাম করতে পারলেন, কিন্তু সেই অর্থ কি আপনাকে শান্তি দেবে? একবার একটু ভেবে দেখবেন। কাজেই পজিটিভ ওয়েতে আপনার বুদ্ধি দিয়ে যদি আপনার এই চার ধরনের নেগেটিভ জিনিসকে আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে দেখবেন আপনার মতন সুখী মানুষ কিন্তু আর হবে না। তো সেক্ষেত্রে এই চারটি জিনিস, আমাদের চিন্তা, অহংকার, লোভ আর রাগ,
এই চারটে জিনিসকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, এবং কন্ট্রোল করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে? আমাদের বুদ্ধি, আমাদের অভিজ্ঞতা। তো এগুলো ইউজ করে কিন্তু আপনি আপনার এই চারটে নেগেটিভ জিনিসকে কন্ট্রোল করতে পারেন। তো সেশনটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।